ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসমানের দিকে একবার তাকাতেন, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিতেন, পানির অভাব হতো না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত দেখায় নাই। আমার ইমাম হুসাইন তো অনেক উপরে। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যদি ইনার ওড়নাকে ফোরাত নদীর দিকে একটু ইশারা করতেন, ফোরাত নদীর সমস্ত পানি আম্মাজান সাকিনা আলাইহিস সালামের ওড়নার মধ্যে চলে আসতো। কিন্তু কারামত দেখায় নাই। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, এটা সুফিদের ভাষা। বলে ইস্তিকামত থাকা এটা কারামতের উপরে। বলুন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানের কারবালার ইতিহাস যদি আপনারা দেখেন, আপনারা পড়েন, কারবালার ইতিহাসের মধ্যে পাবেন না এক সেকেন্ডের জন্য হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে রেখেছেন। বুঝেন নাই মনে হয়? ছোট বাচ্চা 6 মাসের হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সেকেন্ডের জন্য মাটিতে রাখা হয় নাই। কেন? কারণ কি? কারণ ইনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ইনি ছোট বাচ্চা, ইনাকে দিনে কখনো বাবা কোলে নেয়, কখনো মা, কখনো খালা, এভাবে করে কখনো চাচা কোলে নিয়ে দিন রাত পার হয়। রাত হলে একটা ওড়না দিয়ে বা কাপড় বেঁধে ইনাকে পালকির মতো দিয়ে ওখানে রাখতেন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সেকেন্ডের জন্য মাটিতে রাখা হয় নাই। কারণ কি? কারণ হলো ইনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। কারবালার ময়দানের আওলাদে রাসূলের শহীদের এই ঘটনা দেখে, তিনি তো ছোট বাচ্চা, তিনি জানে না ইস্তিকামত কি জিনিস। তিনি যদি এই ঘটনা দেখে, বাবার পিপাসার তো ঠোঁট দেখে যদি তিনার পা মুবারককে মাটির মধ্যে একটু নাড়াছড়া দেয়, মাটি থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে যাবে, মাটি থেকে পানির ঝর্ণা তৈরি হবে। কারণ তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সেজন্য আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সেকেন্ডের জন্য মাটিতে রাখা হয় নাই। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত দেখায় নাই। তিনি চাইলে মুহূর্তের মধ্যে সমস্ত কাফের মুশরিকদেরকে দুনিশ্বাত করে দিতে পারতেন, কিন্তু করেন নাই, কারামত দেখায় নাই। এখন প্রশ্ন করে, হুজুর, ইমাম হুসাইন পাকের আওলাদরা বিভিন্ন দেশে কারামত দেখিয়েছেন। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত দেখিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। খাজা গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কারামত দেখিয়েছেন। বিভিন্ন দেশে হুসাইন পাকের আওলাদরা কারামত দেখিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কারামত প্রকাশ করেন নাই। কেন? কারণ ডিউটি আলাদা ছিল। একটা হচ্ছে ইসলাম প্রচার করা, আরেকটা হচ্ছে ইসলামকে জিন্দা রাখা। বড় করে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দ আহমদ সিরকুটি শাহ রহমাতুল্লাহি আলাইহি, এভাবে করে সমস্ত আল্লাহর ওলিগণের দায়িত্ব ছিল ইসলাম প্রচার করা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল ইসলামকে জিন্দা রাখা। সেজন্য অন্যান্য আল্লাহর ওলিরা কারামত দেখিয়ে ইসলাম প্রচার করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গর্দানকে ঝুঁকিয়ে দিয়ে কামলিওয়ালা নবীর ইসলামকে জিন্দা রেখেছেন। সেজন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। শায়ের অনেক সুন্দর বলেছেন, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, মেরে
चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। बोलून सुबहान अल्लाह।